সকাল সকাল ঘুম থেকে উঠছি, আজকে সকাল 6টায় উঠছি। এই রয়েছে মানে গ্রামে আসার পর ফার্স্ট টাইম সকাল 6টায় উঠছি, কারণ আমরা বগুড়া যাবো। বিশ্বাস করেন আমরা মানে আমরা এসে বসছি আর এই যে ট্রেনটা ছাইড়া দিচ্ছি, মানে রাইট টাইমে আইছি। আমরা যদি ওই দিক দিয়ে লেট করলে একবারে যদি 1 মিনিটও লেট করতাম শেষ, আজকে ট্রেন মিস হয়ে যেত, আমরা হয়তো আবার দুপুরে যাওয়া লাগতো। তো আমরা কিন্তু আজকে সকাল সকাল যাইতেছি, কারণ হয়েছে যে আজকে বগুড়া শহরটা পুরোটা ঘুরে দেখবো, আর কিছু জিনিস কেনাকাটার বাকি আছে ওইগুলো কেনাকাটা করবো। তো যারা এটা বললে লাভ নাই যে যারা বগুড়ায় আছে তারা দেখানো, তবে অনেকের সাথে হয়তো আমাদের দেখা হবে, কারণ ওইবার আমরা বগুড়াতে গেছি, আমাদের অনেকের সাথে দেখা হয়েছে, অনেক হেটার্সের সাথে, অনেক লাভার্সের সাথে। তো ইনশাল্লাহ আজকেও দেখা হবে। অবশেষে আমরা গাইবান্ধা থেকে বগুড়া চলে আসলাম। তো আসার পরে অনেক ক্ষুধা লাগছে, কারণ ট্রেন থেকে অনেক ক্ষুধা লাগছে, কোনো কিছুই খাই নাই, কারণ গ্যাস হবে, আমার আবার গ্যাস্ট্রিকের প্রবলেম। আর বগুড়ায় আসতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগছে ট্রেনে, যেহেতু লোকাল ট্রেন। আর সকাল 7টার দিকে রওনা দিচ্ছি, এখন বাজে 9টা। প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, আগে খাইয়া নেই, তারপরে আমরা পুরো বগুড়া শহর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো যতটুকু ঘুরতে পারি। এই মাত্র কিন্তু আমরা বগুড়াতে আসছি, তো আমরা কিন্তু কিছুই খাওয়া দাওয়া করি না। তো রাস্তার পাশে যে লাল একটা রুটি রাস্তা আছে 20 টাকা করে, ঘুর ফিরি, তারপর হচ্ছে ভাজিও সবজি, তবে অনেক মজা। লাল আটা রুটিটা মানে অনেকদিন পরে খাইলাম, এর আগে তো বাসায় খেলাম। লাল আটা রুটি দেখেই কিন্তু খাইতে বসছে, এছাড়া কিন্তু খাইতাম না। আর কাকার রুটিগুলো অনেক বড় বড়, দেখতে সুন্দর। কাকাও মাশাআল্লাহ ছিল অনেক ভালো মানুষ। মানে এই দোকানটা হচ্ছে আপনার স্টেশন থেকে বেশি দূরে না। এই জায়গার নাম কি কাকা? বাইতুর রহমান সেন্টার মসজিদ। বাইতুর রহমান সেন্টার মসজিদের সামনে। ভাজিটাও কিন্তু অনেক মজা। তো আমরা আজকে এখানে নাস্তা পানি করতেছি না, তো আমি কিন্তু ভর্তিয়া খাইতেছি। সব থেকে শুধু রুটিটার দাম 20 টাকা, দুইটা মাখা। আচ্ছা এই দেখেন, একটু দেখা সামনে থেকে এরকম হয়েছে, মানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ইনশাল্লাহ খাইতেও মজা লাগবে, কারণ ডিম দিয়ে আর রুটি পরোটা সব মজা লাগবে। আর এইভাবে আমি কোনো সময় খাই নাই, ফার্স্ট টাইম। কাকাই রেফার করতে দেখে খাইতেছি। আর কাকা কিন্তু আমাদের বলতেছে যে এইভাবে খাইয়া দেখো, অনেক মজা লাগবে। তো এই কারণেই খাইতেছি, কারণ মুরব্বীদের কথা শুনতে হবে। এই যে এটা কি মানে কাঠবাদাম না কি বলে, হ্যাঁ, এটা 50 টাকা দাম নিচে। মানে ও অনেকদিন যাবত কইতাছে এটা খাইবে খাইবে, তো আজকে এটা সাথে নিয়ে আসে। এই যে ভিতরে আইটা ভিতরটা দেখায়, এই যে এরকম থাকে, এটা চুললে এরকম হয়। আর শুনলে এরকম পুরো মানে অনেকদিন রাস্তা দেখছি কিন্তু কখনো নিয়ে নাই, আজকে প্রথমবার নিলাম, অনেক মজা লাগছে। আমি বলি সাথে কেমন ওই যে একটা কাঠবাদামের গাছ না, সেটা আমার বাড়িতে আছে। সেটা খায় ওটার মতো। আচ্ছা, আমার সতীনে দই নিচ্ছে আর আমি ক্ষীর দিচ্ছি। আমি কিন্তু ক্ষীর খাই নাই, আমরা কেউই খাই না। ফার্স্ট টাইম একটু খাই দেখি। কিন্তু এরকম দামি দিয়ে হয়েছে আগে দিয়ে। দইয়ের থেকে টেস্ট অনেক, সত্যি অনেক মজা। আমার কাছে অনেক ভালো লাগলো। তো আমাদের কিন্তু এখন মানে পুলিশ প্লাজা থেকে আমরা একটা মাইক্রোফোন কিনছি, তো এখানে আমাদের টোটালি কাজ শেষ। আর এখন আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, আমরা এখন যাব জলেশ্বরী তলায়। আমরা শুনছি যে বগুড়া জলেশ্বরী তলায় নাকি অনেক সুন্দর সুন্দর সি ফুড পাওয়া যায়। সি ফুডটা খাওয়ার জন্য মূলত আজকে আসা। তারপরে একটা মাইক্রোফোন অনেক দরকার ছিল, তারপরে আমরা একটা রিং লাইট কেনার চেষ্টা করছি, কিন্তু রিং লাইটটা আমাদের পছন্দ হয় নাই। ঢাকায় গেলে হয়তো কিনবো, কারণ আমাদের একটা বড় রিং লাইট দরকার। এখানে যেটা আছে ওটা একটু ছোট, আমাদের 21 ইঞ্চি, মেবি 21 ইঞ্চি যেটা ওইটা দরকার। আর এখানে যেটা আছে ওটা হচ্ছে 18 তো ইঞ্চি। সমস্যা না ভাই, আমাদেরকে বলছে যে 10 দিনের মধ্যে আমাদেরকে আইনা দিবে। আইনা দিলে হয়তো আমরা আবার আসবো। আপাতত আমরা এখান থেকে জলেশ্বরী তলায় যাবো। দেখি বস গাইস, আমরা আসছি সেই সকালে বগুড়ায়। আসার পরে অনেক ঘোরাঘুরি হাঁটাহাঁটি করার পরে দেখেন আমার ছোট বড় অবস্থা পুরো একদম কেরাসিন। ও একদম শুয়ে পড়ছে। ও একটু মানে কষ্ট হওয়াটা স্বাভাবিক, যে তোর প্রেগনেন্ট, ওর পেটে বাচ্চা আছে। এবং আমার বড় বউ দেখেন ক্ষুধা লাগছে, ও কিন্তু অলরেডি খাওয়া শুরু করছে আমাদেরকে থিয়েই। তো আমরা আসলে বার্গার টার্গার এগুলো খাবো না। ও বার্গার খাইতে অনেক পছন্দ করে, টেস্টি ট্রিটের। হঠাৎ করে টেস্টি ট্রিট চোখে পড়লো, এই জন্য আর কি ঢুকাইলাম। আর আমরা যাবো হলো সি ফুড খাইতে। এখন যদি আমরা বার্গার খাই পেট ভরে ফেলি, পরে কিন্তু সি ফুড খাইতে পারবো না। দেখি, আমরা অবশ্য চিনি না এখানে কোথায় সি ফুড বিক্রি করে। আমরা আশেপাশে খোঁজ নিয়ে যতটুকু জানি যে জলেশ্বরী তলায় সি ফুড পাওয়া যায়।
তো ওই যে ওর বার্গার পছন্দ, বাবা ওরটা খেয়ে নিল, আমরা সি ফুডটা খাবো আর কি। দেখি। তবে আমার সবচাইতে ইচ্ছা করতেছে আমি যদি একটু শুইতে পারতাম, শুয়ে তো রয়েছে। মানে এইভাবে না, একদম রিল্যাক্স একটু শুইতে পারতাম। বগুড়াতে যদি এমন একটা আত্মীয় থাকতো যার বাসায় যে একটু রিল্যাক্সে শোয়া যেত। আত্মীয়তা করো তাহলে। কার লোকে করবো, আমরা কি চিনি? তাহলে একটা কাজ করো, আমার লগে আর একটা সম্বন্ধ দাও। শোনা এইতে না যেতে এতই সম্বন্ধ লাগবে। আমার এত আত্মীয়রই দরকার নেই, আমি আরে রাস্তায় তুমি থাকি। কিছু কও থাকলে। আমি খাওয়াই বলছি বগুড়াতে আসছিলাম যে সি ফুড খাবো। হ্যাঁ, এই জলেশ্বরী তলা মানে আমার মনে হয় না কোনো জায়গা বাদ আছে যে খুঁজি নাই। অনেক মানুষকেও জিজ্ঞেস করছি। অনেকেরই জিজ্ঞাসা করছি, কেউ আসলে সঠিক অ্যাড্রেস দিতে পারে না। এই কারণে আমাদের অতিরিক্ত ঘোরাঘুরি করা পড়ছে। মানে দেখেন ওর অবস্থা দেখতেছেন তো, তাহলে আমার কি হইতে পারে? কারণ আমার ভালোবাসার একটা জিনিস খাওয়ার অনেক শখ ছিল, এটা খাই ফেলেছি। মানে ও ওর পছন্দের জিনিসটা খাইতে পারছে, তো সি ফুডের লেগে কিন্তু ও অনেক আগ্রহ ছিল, আমিও। কিন্তু কেউ সঠিক অ্যাড্রেসটা দিতে পারে নাই। আর মনে হয় যেহেতু কক্সবাজার যাওয়া লাগবে সি ফুড খেতে। তা আমার মনে হচ্ছে কক্সবাজারে যাওয়া লাগবে যত যাই হোক। সি ফুডেরও যেগুলো ইয়ে আছে না, ওগুলো সব কিনে আচ্ছা, আমরা চাইলে তো অর্ডার দিতে পারি না? আমরা হলো হ্যাঁ আমরা বাসায় পাকাতে, কিন্তু বাসায় বাসায় পাকানো পাকায়- অতটা ভালো হয় না, যেহেতু কখনো পাকাই নেই। না, আমরা অনলাইন দেখে রান্না করে খাবো। আমার সাথে পারবে। আর একটা কথা বলি, তো যেহেতু পাইতেছি না কোথাও, এই কারণে কাচ্চি ডাইনে আসছি, তো কাচ্চি খাওয়া যায়, এটাই ভালো। আর কত খুঁজবো, খুঁজতে খুঁজতে মাথা ঘুরতেছে। অবশেষে কাচ্চি চলে আসে। আর এই যে আমাদের কাচ্চিও চলে আসছে। তো ঢাকাতে তো অনেকবার কাচ্চি ডাইনে কাচ্চি খাইছি, তো ফার্স্ট টাইম বগুড়ায় খাইয়া দেখি কেমন। দেখেন গাইস, অনেক কিছু কেনাকাটা করছি, তো সবকিছু জামাইরাতে ধরাই দিছি। মানে শরীরে এত টায়ার্ড, অনেক সকাল ঘুম থেকে উঠছি আমরা, উঠা এই যে আসছি। তো অনেক মানে ঘোরাঘুরি করছে, তো পা হাত সব ব্যথা করতেছে। মনে হচ্ছে বাসায় কখন যাবো, যাই একটু ঘুমাবো, ঘুমাইলে মানে শরীরটা শান্তি লাগবে। আর আজকে আমার সতীনে আমার এখনই ম্যাক্সের কাপড় কিনে দিচ্ছি, বুঝছেন? খালি কারণ নাকি পেট বড় হয়ে গেছে, আমার পেট বড় হয়ে গেছে। তো এটা সেটা ম্যাক্সের কাপড় কিনে দিয়ে বানাই রাখি, যদি পেট বড় হয়ে যায় তখন পরবি। আর আমারে পাইছে গাদা, দেন কতগুলা ধরাই দিছে আদা, দেন কাপড় চোপড় দিয়ে ভরা, একটার মধ্যে আরেকটা ভরছি। মানে এখানে আছে ভিতরে, আবার একটার ভিতরে একটা করে ভরে দিয়ে দিছি, যেন ব্যাগটা কমে ওজনটা। তো আজকে সারাদিন আমরা বগুড়ায় ছিলাম, সেই সকালে আসছি, তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, আমরা আবার ফিরতি ট্রেনে বাড়িতে ফিরবো আর কি। তো এখন আমরা ট্রেনে আজকে অনেক টায়ার্ড, অনেক কষ্ট হয়েছে, ঠিক না? অনেক কষ্ট মানে হয়েছে। সেই আর সকালে আসছি আর কোনো একবারে। সময় এত কিন্তু সকালবেলা আমি খুব আসবো মানে আমি একদিকে অনেক খুশি, কারণ আমার ধরে কও। শাশুড়ির জন্য আমরা দই নিছি। আমার হ্যাঁ, এই যে শাশুড়ি আমার আম্মার জন্য দই না হয়েছে, আমার আম্মার পছন্দ। বগুড়ার দই অনেক পছন্দ ছিল। অনেক কিছু বাঘের আছে, জন্য কিন্তু কাচ্চি আমার শাশুড়ি আবার ওই যে ভাগ্নির জন্য কাচ্চি নিছি, তো সব মিলে আর কি। অনেক সকালে আসছি, তো তখন দোকানপাট বন্ধ ছিল। পরে আমরা অনেক ঘোরাঘুরি করছি, অনেক জায়গায় আড্ডা দিছি, এই জন্য শরীরটা আর বেশি কাউসার টায়ার্ড হয়ে গেছে। মানে কাউসার স্পাইডারম্যানের জিনিস সবকিছু পছন্দ করে, ওর ওর জুতা জন্য কই, স্পাইডারম্যানের? আছে। আছে, ওর ভিতরে আছে স্পাইডারম্যান। আচ্ছা ঠিক আছে, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দেবো, কারণ তিনজনের শরীরে একদমই এনার্জি নাই, সকাল থেকে অনেক টায়ার্ড, মানে অনেক হাঁটাহাঁটি তোমরা করছে, কিন্তু অনেক অনেক ঘোরাঘুরি করছে। ব্লগে দেখতে পারবা যে আমরা কি করছি না। হ্যাঁ, আর আমরা কি করছি না করছি এটা আমরা আরেকটা ব্লগ আপলোড দেবো, ওটাতে বিস্তারিত সবকিছু জানতে পারবো, যে কোথা থেকে কি কিনলাম। সাথে আমার ছোট ভাই ছিল, ওরও কিছু কেনাকাটা করে দিছি। আম্মার জন্য নিছি, ভাগ্নির জন্য নিছি, কাউসারের জন্য নিছি, মোটামুটি সবার জন্য নেওয়া শেষ। আর অনেকেই বলেন যে হলো খালি ছোট সতীনকে খাওয়াই, ছোট সতীনকে করার। আরে ভাই, ওর তো আমার সংসারে আছে, আমার সংসারে আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনাদের তো বলি, আপনারা এইভাবে কথা বলেন, আপনাদেরকে বলছি। অনেকেই জানিস না মানে কি যে- হিংসা করা হ্যাঁ, তাদের হয়েছে নেশা। হ্যাঁ, তো আচ্ছা ওকে, এখানে শেষ করে দাও ব্লগটা। আজকের মতো এখানেই শেষ।